প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। ধর্মা ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার স্তূপে হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছিল। মঙ্গলবার দুপুর 2টা নাগাদ ছুটে গেলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও আধিকারিকরা। দেখছেন সেই ছবি, ট্রাক্টরে করে ঘুরে দেখছেন পুরো পরিস্থিতি। এরিয়াটা যেহেতু অনেক বড়, কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন মঙ্গলবার মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। জানিয়েছেন, আবর্জনার স্তূপ থেকে যে মিথেন গ্যাস, সেই গ্যাস থেকে আগুন লাগার ঘটনা ঘটছে, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছিল। দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। দেখছেন সেই ছবি, মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎ হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটছিল। সেখান থেকে ধোঁয়া বেরিয়ে চারিদিক ধোঁয়ায় ঢেকে যাচ্ছিল। অবশেষে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি মঙ্গলবার দুপুর 2টা নাগাদ গিয়ে হাজির হয়েছেন। পুরো পরিস্থিতি নিজে ঘুরে দেখছেন সেই ছবি। পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন, শুনুন। এখন আমাদের এই যে মেদিনীপুর পৌরসভার 50 বছর আগে থেকে এখানে সমস্ত আবর্জনা জমে আছে, সেটা আমরা পরিষ্কার করতে লাগিয়েছি। কলকাতার একটি বড় এজেন্সি এসেছিল, সে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। পরে আমাদের এখানকার লোকাল এজেন্সিকে দিয়ে পরিষ্কার করা হচ্ছে, রাস্তা হচ্ছে, বাউন্ডারি দেওয়া হচ্ছে। এবং আমরা চাইছি যে এই ডাম্পিং গ্রাউন্ডটাকে একটা নির্মল ডাম্পিং গ্রাউন্ড করার জন্য তার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আর্থিক সাহায্য করে এই ডাম্পিং গ্রাউন্ডকে সংস্কার করার কাজে উদ্যোগ নিয়েছেন। তিনি বারবার ধরে আমাদের সুডা থেকে অফিসারদের পাঠাচ্ছেন যাতে এই ডাম্পিং গ্রাউন্ডটা সেগ্রিগেট কাজ শুরু হয়। আমরা শহরে 25টা ওয়ার্ডে আবর্জনা সেগ্রিগেট করে নেওয়া হচ্ছে, কিন্তু এখানে এসে মিশে এক জায়গাতেই পড়ছে, যার ফলে প্রতিদিন 100 টন আবর্জনা আমাদের মেদিনীপুর শহর থেকে কালেকশন হয়। শহরকে পরিষ্কার রাখতে আমরা বদ্ধপরিকর। আমাদের 25 জন কাউন্সিলর, আমাদের স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তরের লোকেরা এবং আমাদের সিআইসি নিজে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করাচ্ছেন। শৈবাল বাবু আমাদের স্যানিটারি ইন্সপেক্টর আছেন। তো বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে এবং বাউন্ডারি ওয়ালের ভেতরে আর সামনে আমরা সব বড় বড় গাছ লাগিয়ে যাতে বাইরে থেকে দৃশ্য দূষণ না হয়, সেই উদ্যোগটা আমরা নিয়েছি। এবং মেদিনীপুর পৌরসভা এই ডাম্পিং গ্রাউন্ডে যে আগুন লেগে যাচ্ছে মাঝে মাঝে, এই যে মিথেন গ্যাস থেকে অটোমেটিক আগুন জ্বলে যাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ওখানে একটা ডিপ টিউবওয়েল করেছি। ডিপ টিউবওয়েলের মাধ্যমে নেভানো হচ্ছে, যেই নিভিয়ে দিয়ে যাচ্ছে আবার একটু শুকনো হলেই আবার সেটা জ্বলে যাচ্ছে। তো আমাদের কাজ চলছে, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা পরিষ্কার করা। 50 বছরের আবর্জনা জমে আছে, সেটাকে পরিষ্কার করতে সময় লাগছে এবং তার সমপরিমাণের মতন প্রায় 100 টন করে আবর্জনা আবার প্রতিদিন পড়ছে। তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের মাননীয় জেলা শাসক এই ব্যাপারটা বারবার উদ্যোগ হয়েছেন যে না, ডাম্পিং গ্রাউন্ড থেকে যেন কোনো আবর্জনা রাস্তায় না আসে। আমরা প্রতিনিয়ত পরিষ্কার করছি, কিন্তু তা সত্ত্বেও বাইরে থেকে কিছু লোক যারা গাড়িতে করে এনে রাত্রিবেলায় রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করছি সেগুলোকেও আটকানোর। তো এই অবস্থায় আজকে আমাদের পুরো টিম নিয়ে আমরা এসেছিলাম আমাদের এই ডাম্পিং গ্রাউন্ডে, যে পরিষ্কার কিভাবে হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে কিভাবে, বাউন্ডারি ওয়াল কিভাবে হচ্ছে। আমাদের জল দপ্তরের ইঞ্জিনিয়ার বেড়াবাবু, মনোরঞ্জন বেড়াবাবু, তিনিও সঙ্গে এসছেন। শৈবাল গিরিজ স্যানিটারি দপ্তরের ইন্সপেক্টর তিনি এসেছেন এবং আর যে এজেন্সিরা কাজ করছেন তারা এসেছেন। আমরা চাইবো এইভাবে যদি পরিষ্কার হয়ে যায়, আমরা অন্তত 1 বছরের মধ্যে এই যে 50 বছরের জমে থাকা আবর্জনাকে আমরা পরিষ্কার করতে পারবো। পাঁচির লাগোয়া ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে একটি নতুন রাস্তাও নির্মাণের কাজ চলছে। সেই সব পরিস্থিতি, কাজ কতদূর এগিয়েছে, সেই সব খতিয়ে দেখলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে মেদিনীপুর পৌরসভার যে ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা যেখানে ফেলা হয়, সেখানে যে সাবমার্সিবল আছে, সেখানে পাইপ দিয়ে পৌরসভার যে কর্মী রয়েছেন তিনিও আগুন নেভানোর চেষ্টা করছে। দেখছেন সেই ছবি। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,
নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।